ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् स्वाहा। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्ष्यमामृतात् स्वाहा। ओम सर्वैवं पूर्णं स्वाहा। ओम सर्वैवं पूर्णं स्वाहा। ओम सर्वैवं पूर्णं स्वाहा। সায়নকালীন দেবযজ্ঞ সমাপ্ত হল। পঞ্চমহাযজ্ঞের মধ্যে পবিত্র দেবযজ্ঞ প্রত্যেক মানবের নিত্যকর্ম। কিন্তু আজকে আমাদের যে সমাজ, এখানে সত্য কথা বলা কিংবা প্রাচীন ঋষিদের জ্ঞান জীবনযাত্রাগুলো যখন তুলে ধরা হবে, তখন আমাদের কিন্তু পদে পদে বিরোধিতার সম্মুখীন হতে হয়। কারণ বিশেষ করে এই পশ্চিমবঙ্গে, যেখানে বামেদের শাসন চলেছে প্রায় 29 বছর, তারপর তৃণমূল সরকারের শাসন, এবং শিক্ষার মধ্যে বাম বিচার ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঋষিমুনিদের বদনাম করা হয়েছে শাস্ত্রে। আগের দিনের পোস্ট, যেখানে আগে নৃসিংহ ভাদুরী যখন মর্যাদা পুরুষোত্তম রামজিকে নিয়ে তিনি মাংস আহার করতেন, এইসব কথা প্রচার করেছেন, তখন বহু বাঙালি তাদের সাপোর্ট করেছে, সেই ভিডিও লক্ষ লক্ষ ভিউ হয়েছে। কিন্তু যখন আমরা সত্যটাকে তুলে ধরলাম যে রঘুবংশে মাংস আহার করতেন না, তখন সবাই বিরোধিতা করতে এলেন ফেসবুকে এবং বলতে থাকলেন ক্ষত্রিয়রা নাকি মাছ মাংস খায়, ক্ষত্রিয় হলে খেতে হয়। কিন্তু বাস্তবে মর্যাদা পুরুষোত্তম সেই মর্যাদা সব জায়গায় তার থাকা দরকার, তবেই তাকে সেই সম্মান দেয়া হয়। এবং কিছু কিছু ব্যক্তি, বামমার্গী বিচারধারার এই কার্তিক সাহার মতন ব্যক্তি, যারা ঋষিমুনিদের নামে নিজেদের দুর্ব্যসন দুর্গুণগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করেন, বিভিন্নভাবে কমেন্ট করেছেন যে মুনি ঋষিরাও এইসব আহার করতেন, শিবজি বাঘকে মেরে গায়ে ছাল হিসাবে ব্যবহার করতেন। তো এইসব ভণ্ড এবং বামমার্গীদের একটাই কথা বলবো, আপনারা নিজেদের চরিত্র সুধার করুন, আর ঋষিমুনিদের বদনাম করবেন না। এটা নিজেদের ধর্মের ধ্বংসেরই ধ্বংসের কারণ হবে। এটা কোনো অন্যান্য রিলিজিয়নে তাদের অনেক ভুলভ্রান্তি আছে, তার সত্ত্বেও কিন্তু তারা তাদের এইসব বিষয়গুলো নিয়ে তারা কোনোদিন তুলে ধরে না। কিন্তু আমাদের সত্য সনাতন এবং ঋষিদের জ্ঞান, তাদের বদনাম করতে এইসব ব্যক্তিরা উঠে পড়ে লেগেছে এবং নিজেদেরকে অনেক সময় বলে আমরা বেদের প্রচার করি, আমরা ধর্মের প্রচার করি। তো ভেবে দেখুন এরা কি ধর্মের প্রচার করবে, আর এদের থেকে যারা ধর্ম শিখবে তাদের কি দুর্গতি হবে এবং সমাজের কি অধঃপতন হবে, সেটা একবার বিবেচনা করুন। আমরা চেষ্টা করি পূর্বপুরুষদের যে ইতিহাসকে বিকৃত করা হয়েছে সেগুলোকে শুদ্ধ করার। মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের নামে সম্ভুকবধ থেকে শুরু করে অগ্নি পরীক্ষা, বিভিন্নভাবে তাকে বদনাম করা হয়েছে, সেগুলো কিন্তু মিথ্যা কাহিনী। এগুলো জাতপাতকে বাড়াবার জন্য কিংবা তাকে একটা নারী বিরোধী দেখানোর জন্য বামমার্গীদের চাল। এগুলো মূল 6টা কাণ্ডই ছিল রামায়ণে, বাল্মীকি রামায়ণে, পরবর্তীকালে উত্তরকাণ্ড জোড়া হয়েছিল। তো এগুলো সাধারণ মানুষ জানে না।
সিরিয়াল দেখে আমরা ধর্ম পালন করি, একটা বেদের মন্ত্র উচ্চারণ করতে পারবে না এইসব ব্যক্তিরা। এরা আমাদেরকে ধর্ম কথা শেখাতে আসে। ভেবে দেখুন, আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষাটাকে নষ্ট করে দিয়ে ইংরেজরা কত বড় ক্ষতি করেছে। আমাদের সমাজ থেকেই আমাদের বিরোধিতা করছে। মানে তারা জন্মগ্রহণ করেছে সনাতনে, কিন্তু তাদের না আছে ধর্মজ্ঞান, না আছে কোনো বৈদিক ক্রিয়াকর্ম, শুধু একটা বিচারকে আঁকড়ে ধরে আছে তারা। আমরা সাধারণ মানুষ হিসাবে ভাবি যে একটা প্রাণীকে হত্যা করা মানে অন্যায়, মহাপাপ, কিন্তু এইসব ব্যক্তিরা এরা ভাবেই না। এরা শিক্ষিত, কিন্তু শিক্ষা, আসল শিক্ষা যেখানে দয়া মায়া করুণা এগুলোই নেই। সেই সমাজে আজকে যখন একটা দুর্ঘটনা ঘটে যায়, ধর্ষণ হয় কিংবা খুনোখুনি হয়, তখন সবাই কষ্ট পায়, কান্নাকাটি করে। কিন্তু ওই যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী হত্যা হয় প্রত্যেক দিন, তখন তাদের কষ্ট হয় না। তারা কুকুর ভালোবাসে, দেখবেন এই কলকাতায় কিংবা বুদ্ধিজীবী সমাজে কুকুরকে ভালোবাসে, কিন্তু অন্যান্য প্রাণীদের তারা হত্যা করে খায়। জঘন্য এই মানবিকতা। আবার এই কুকুরই যখন উত্তর পূর্ব ভারতে যাবেন, সেখানে তারা ঝুলিয়ে ঝুলিয়ে খায়। তাহলে সেখানে আপনারা কি কুকুর প্রেমী হতে পারবেন? আর সেখানে বলার অধিকার নেই আপনাদের তাহলে আর। তো এইগুলো বামমার্গী বিচার আমাদের মধ্যে এসে গেছে। এ থেকে বেরোতে পারলে ভালো, না হলে অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে এই সনাতনী সমাজ। এখান থেকে কেউ বের করতে পারবে না। যারা নিজেদের পূর্বপুরুষদের বদনাম করে এবং নিজেদের দোষগুলোকে ঢাকার জন্য, পারিবারিক সামাজিক পরিস্থিতিতে খাদ্য এসেছে আমাদের মধ্যে, কিন্তু সেটাকে সুধার করা আমাদের কর্তব্য। বিচার করুন। আর যত প্রাণী হত্যা হবে এই পৃথিবীতে, তত মানুষের দুঃখ কষ্ট অশান্তিও বাড়বে। নিজের জীবনকে দেখুন কতটা শান্তিতে আছেন।